আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আমি একটু দেরি করে এলাম, জাস্ট 2 মিনিট দাও আমার। সো আজকে বোধহয় জেড ট্রান্সফর্ম শুরু হবে, তাই তো? ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ এলটিআইডি সিস্টেম, রাইট? হ্যাঁ স্যার। পাওয়ার পয়েন্টটা শেয়ার করলাম, দেখো তো হলো কিনা। পাওয়ার হ্যাঁ পয়েন্টটা স্যার। শেয়ার হয়েছে। আচ্ছা, এবার হোয়াইট বোর্ডটাও শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার। তো আজকে যেটা শুরু করব, দ্যাট ইজ মাই লাস্ট টপিক অ্যাকচুয়ালি। জানি না আজকে শেষ হবে কিনা। সো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ আ এলটিআইডি সিস্টেম, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট ডিসক্রিট টাইম সিস্টেম। এলটিআইসিটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। এটা হচ্ছে নাথিং বাট দ্য জেড ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি। আমরা যেটা করব আজকে প্র্যাকটিক্যালি জেড ট্রান্সফর্ম শুরু করব। আমি কিছুটা স্লাইড দেখাচ্ছি, তারপর যখন দরকার হবে আই উইল সুইচ টু দ্য হোয়াইট বোর্ড। So this is the basic expression of the Z transform. This is the basic expression for the Z transform. If xn is the signal, then the Z transform of xz, এরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছে। এক একটা বইয়ের এক একটা নোটেশন, আমরা এটা থার্ড ব্র্যাকেট যেহেতু আমরা জানি, অ্যাজ বিকজ উই আর ডিলিং উইথ আ এলটিআইডি সিস্টেম, সো এটা ডেফিনেটলি থার্ড ব্র্যাকেট হবে। xz will be equals to xn z to the power minus n summation over n from minus infinity to plus infinity, এই এক্সপ্রেশনটাই, এটা মনে রাখতে হবে। দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য জেড ট্রান্সফর্ম অফ আ সিগন্যাল xn। তাহলে xn যদি জেড ট্রান্সফর্ম করো তাহলে সেটা হয়ে যাবে এক্স জেড। এটা ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করেছিলাম xn ছিল, এখানে হয়ে গেছে এফ এক্স ওমেগা, তাই তো? মনে আছে ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করেছিলাম ওমেগা ছিল, এটা হবে এক্স জেড। জেড practically a complex number, real part e to the power j omega, where r is the radius. r is the radius. তোমরা ইউনিট সার্কেল করেছো এখনো পর্যন্ত। ইউনিট সার্কেল বোধহয় কোথাও পড়োনি, তাই তো? স্টেবিলিটিতে আমরা যেটা করেছিলাম যে এলএইচএস আর এইচএস এই কনসেপ্টে করেছিলাম, তাই তো? হুম, হ্যালো। আমরা সার্কেলের কনসেপ্ট স্টেবিলিটি যখন করেছিলাম কি করেছিলাম? একটা স্যার ওই সিস্টেম অ্যাসিম্পটোটিক। এলটিআইডি সিস্টেম অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে when all its roots are
মানে all its zero input response, actually all its zero input বা characteristic roots are lies within the unit circle. ইউনিট সার্কেল। তাহলে ইউনিট সার্কেল পড়েছো, এক্স্যাক্টলি ওই সার্কেলের রেডিয়াসটা জেড এর ক্ষেত্রে সেটা হচ্ছে আর। তো প্র্যাকটিক্যালি জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার জে ওমেগা। এই জেড এর ভ্যালুটা যদি এখানে বসাও তাহলে সেটা হয়ে যাচ্ছে এক্স আর ই টু দি পাওয়ার জে ওমেগা। আর এই জেড এর ভ্যালুটা যদি এখানে বসাও তাহলে হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, কারণ মাইনাস এন আছে এখানে, এর সাথে জে ওমেগা অ্যাড হচ্ছে, এই জে ওমেগাটা অ্যাড হচ্ছে। সো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, এটা হচ্ছে তোমার জেনারেল ফর্ম্যাট। এটা খুব একটা বেশি কাজে লাগবে না, ইন জেনারেল বলে রাখলাম। স্টেবিলিটি যখন বলবো তখন হয়তো এই ফর্মটা কাজে লাগবে, আদারওয়াইজ দিস ইজ দ্য বেসিক ফর্ম। এক্স জেড এটা এক্স জেড ইকুয়ালস টু summation over xn z to the power minus n summation from minus infinity to plus infinity. Now এটা তোমরা যেটা দেখতো যে z ট্রান্সফর্ম অফ আ সিগন্যাল অফ আ এলটিআইডি সিস্টেম আমরা করবো, এখানে আপাতত একটা সিগন্যাল বলছি। অফ আ সিগন্যাল ইজ নাথিং বাট is a infinite series, infinite power series এটা। So quite natural it will converge বা it will exist, এই সিরিজটা কখন এক্সিস্ট করবে না, for those values of z for which the series converges। একই জিনিস আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করেছিলাম, বলেছিলাম ফুরিয়ার ট্রান্সফর্মে তোমার এটা মেনশন করতে হবে, এখানেও সেটা বলতে হবে যে যে জেড ট্রান্সফর্ম এক্সিস্ট ইফ অ্যান্ড অনলি ইফ, এটা পরে বলবো আমরা, ইফ অ্যান্ড অনলি ইফটা পরে বলবো, রাদার দ্যান বলবো যে জেড ট্রান্সফর্ম উইল কনভার্জ is exist when the series converges for some set value, particular set of z, particular set values of z। এই যে কনভার্জ করবে সেটাকে বলে রিজিয়ন অফ কনভার্জেন্স। সো দ্য রিজিয়ন অফ কনভার্জেন্স অফ xz is the set of values of z for which xz attains a finite value, এটাই মানে হচ্ছে কনভার্জেন্স। তাহলে আরওসি বলে একটা টার্ম আমরা ইউজ করব, রিজিয়ন অফ কনভার্জেন্স। দ্য রিজিয়ন অফ কনভার্জেন্স অর আরওসি অফ xz is those values of z for which xz is finite। আমি প্রথমে এক্সাম্পল নিচ্ছি একটা, দেখো এখানে একটা রাইট হ্যান্ডেড সিগন্যাল বলেছি। রাইট হ্যান্ডেড সিগন্যাল মানে হচ্ছে অল কজাল সিগন্যাল। রাইট হ্যান্ডেড সিগন্যাল মানে হচ্ছে জিরো অনওয়ার্ড সিগন্যালটা থাকবে, আর লেফট হ্যান্ডেড সিগন্যাল মানে জিরো লেফট হ্যান্ডে থাকবে, অল ফর নেগেটিভ ভ্যালুস। সো এই সিগন্যাল যেটা হবে দ্যাট উইল বি আ কজাল সিগন্যাল। তাহলে রাইট হ্যান্ডেড সিগন্যাল মানেই কজাল সিগন্যাল। দ্যাট মিনস xn is 0 for all n less than n0 where n0 is a positive or negative but finite। এই যে তো রাইট হ্যান্ডেড সিগন্যালে তাহলে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন এটাই হবে, অ্যারোটা সবসময় লেফটে থাকবে, 0 1 2 3 4, এদিকে কিছু ভ্যালু থাকবে না। তাহলে if we try to find out the z transform of this right handed signal, তাহলে কি হবে, এটা x প্লাস জেড লিখেছে রাইট হ্যান্ডেড বোঝানোর জন্য, যখনই এটা থাকবে তুমি x প্লাসটা নাও দিতে পারো। তাহলে এক্স জেড ইকুয়ালস টু কি হবে, আমাদের যেটা ফর্মুলাটা ছিল যে এক্স জেড ইকুয়ালস টু সামেশন এক্স এন জেড টু দি পাওয়ার মাইনাস এন ফর সামেশন ওভার এন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এই সামেশনটাই হয়ে যাবে 0 টু ইনফিনিটি ফর আর এইচ এস সিগন্যাল, রাইট হ্যান্ডেড সিগন্যাল, রাইট হ্যান্ডেড সিকোয়েন্স। তো সামেশনটা হয়ে যাবে 0 টু ইনফিনিটি, যখন 0 তার মানে এক্স জিরো, কারণ সামথিং টু দি পাওয়ার জিরো থাকবে, এটা 1, তো এক্স জিরো প্লাস x1 জেড টু দি পাওয়ার মাইনাস 1, এন এর ভ্যালুটা মাইনাস 1, এখানে জেড টু দি পাওয়ার মাইনাস এন আছে, সো এন এর ভ্যালু 1, x2 জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডট ডট ডট। এবার দেখো কটা সিগন্যাল আছে এখানে, 0 1 2 3 4, তাহলে এটা আলটিমেটলি যাবে কত অবধি না x4 জেড টু দি পাওয়ার মাইনাস 4 অবধি যাবে, সেটাই এখানে আমরা করেছি। দেখো তাহলে 1, x0 এর ভ্যালু 1, তারপরে x1 এর ভ্যালু কত আছে, এখানে n1 এর ভ্যালু 0, তার মানে 0 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1 মানে 0, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস 2 থাকবে, তাহলে 3 জেড টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 3, তারপরে 2 জেড টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এটা তুমি ডাইরেক্টলি এখান থেকে যদি লিখতে রাইট হ্যান্ডেড সিগন্যালের ক্ষেত্রে, তাহলে সেটা লিখতে পারো, যেহেতু এর সাথে জেড টু দি পাওয়ার 0টা থাকবে, তাহলে এটা 1 হবে, প্লাস 0 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 3। আমি শর্টকাট শেখাচ্ছি,
জেড টু দি পাওয়ার মাইনাস 4। দেখো এটাই লিখেছি এখানে, 1 প্লাস 3z স্কোয়ার মাইনাস জেড কিউ প্লাস 2 জেড টু দি পাওয়ার মাইনাস 4। বুঝতে পারলে কি করলাম এখানে? এই অঙ্কটা এক লাইনের অঙ্ক, এই অঙ্কগুলো ম্যাক্সিমাম 2 নম্বর থাকবে, তার বেশি থাকবেই না। তুমি ডাইরেক্টলি লিখতে পারো এটা, এই ফর্মুলাটা লিখবে। Therefore, for a right-handed signal, xz is equal to 1 into z to the power 0 plus 0 into z to the power minus 1 plus 3 into z to the power minus 2 minus 1 into z to the power minus 3 plus 2 into z to the power minus 4. তারপরের এক্সপ্রেশনটা এইটা। সো আরওসি অফ দিস জেড সিগন্যাল কত হবে? এই আরওসিও বার করতে বলেছে, এটা কিন্তু বাদ দেবে না। এটা 2 নম্বর থাকবে, আরওসি 1 নম্বর থাকবে, টোটাল 3 নম্বর হবে ম্যাক্সিমাম। সো আরওসি কোনটা হবে না, অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0, একমাত্র জেডটা 0 হলেই সিরিজটা ইনফাইনাইট হবে, আনস্টেবল হবে। আদারওয়াইজ কি হবে? দ্য সিরিজ উইল কনভার্জ টু আ ফাইনাইট ভ্যালু। সো এক্স জেড কনভার্জেস ফর অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আরওসি অফ দ্যাট সিগন্যাল, আরওসি অফ দ্যাট কজাল সিকোয়েন্স। The ROC of that signal is all values of z except z equals to 0. Now we are considering a left-handed sequence. Left-handed sequence মানে অ্যারোটা থাকবে এখানে, এটা বাঁ দিকে থাকবে, তার মানে কি হবে? তাহলে আমি এক্স জেড ডাইরেক্টলি লিখছি, অলরেডি শিখে গেছি আমরা। এক্স জেড ইকুয়ালস টু যখন ডাইরেক্টলি লিখবো তাহলে এটা হবে 0, জেড টু দি পাওয়ার 0, আর এখানে কি হবে? মাইনাস থাকছে, আর অলরেডি এন এর ভ্যালুটা মাইনাস, তাহলে জেড এর ভ্যালুগুলো সব প্লাস হবে। তাহলে 1 প্লাস 0 ইন্টু জেড টু দি পাওয়ার 1 প্লাস, এটা মাইনাস 1 আছে ধরে নাও, তাহলে এটা মাইনাস 1 করলাম, মাইনাস 1 জেড টু দি পাওয়ার 2 মাইনাস 2 জেড টু দি পাওয়ার 3 মাইনাস 4 জেড টু দি পাওয়ার 4। কেন পাওয়ারটা প্লাস হলো বুঝতে পারছো তো? কারণ জেড টু দি পাওয়ার মাইনাস এন ছিল, এন এর ভ্যালুটা নেগেটিভ, 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, তাহলে অটোমেটিক প্লাস হবে। সো এটা হবে তার মানে এক্স জেড, তার মানে 1 প্লাস এটা 0, এটা মাইনাস হয়ে যাবে, এখানে জেড স্কোয়ার মাইনাস 2 জেড কিউ মাইনাস 4 জেড টু দি পাওয়ার 4। দেখো সেটাই এসছে, 1 প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার আছে, ও এটা মাইনাস আছে, সরি এটা মাইনাসই আছে আমার, মাইনাস 1, এটা 0 টার্ম, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2 জেড কিউ মাইনাস 4 জেড 4। সো দিস ইজ দ্য জেড ট্রান্সফর্ম অফ দ্যাট সিগন্যাল, অ্যান্টি কজাল অর নন কজাল সিকোয়েন্স। তাহলে এক্ষেত্রে জেড এর পাওয়ারটা যেহেতু পজিটিভ আছে, সো কোনটা? ও সরি এটা মাইনাস 3 আছে, আমি ভুল করেছি। হ্যাঁ এটা মাইনাস 3 হবে, থ্যাংক ইউ, মাইনাস 3 হবে এটা, মাইনাস 3 আছে। So thank you. So the sequence or Z transform of this anticausal sequence is this, and এর ROC কত হবে? Any values of Z except Z equals to infinity, কারণ এখানে Z এর পাওয়ারটা পজিটিভ আছে। So ROC হচ্ছে কত? All values of Z except Z equals to infinity. তাহলে আর তোমার যদি রাইট হ্যান্ডেড সিগন্যাল থাকে, RHS সিকোয়েন্স থাকে, রাইট সিগন্যাল, এটা যদি হয় তাহলে Z equals to 0 ছাড়া বাকি all values will be the region convergence. And for left-handed sequence or left-handed signal যদি থাকে তাহলে z equals to infinity ছাড়া for all values of z the signal will converge. এইবারে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে টু সাইডেড সিকোয়েন্স। একটু ভালো করে দেখবে এবার। টু সাইডেড সিকোয়েন্স মানে দুদিকেই থাকবে, তার মানে অ্যারোটা মাঝখানে থাকবে। অ্যারোটা মাঝখানে থাকলে আর কিছুই না, অঙ্কটা খুবই সোজা। কিভাবে লিখবে দেখো, এই এটা ডাইরেক্টলি লেখা যায়। ধরো এটা হচ্ছে সিকোয়েন্সটা, কিভাবে লিখবো? এটা হচ্ছে 0 minus 1 minus 2 minus 3 minus 4 1 2 3 4। তাহলে এটা 0-র লেফটে যতগুলো থাকবে জেড এর পাওয়ারটা প্লাস হবে, তাহলে কি হবে? 2 জেড টু দি পাওয়ার 4। এখানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1 ইন্টু জেড টু দি পাওয়ার 3 মানে মাইনাস জেড টু দি পাওয়ার 3 প্লাস 2 জেড টু দি পাওয়ার 1, এই সরি কোথায় গেল, এইটা মাইনাস 3 হলো, তার মানে প্লাস 3 জেড স্কোয়ার, প্লাস 3 জেড স্কোয়ার কি চলে আসছে, এটা বারবার টিপে রাখি, প্লাস 2z, এটা প্লাস 1, এবার মাইনাস হয়ে যাবে, এটা 0 আছে তাহলে মাইনাস 1 এর পাওয়ারটা হবে না, তাহলে 2z টু দি পাওয়ার মাইনাস 2, 3z টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস z টু দি পাওয়ার মাইনাস 4। বুঝতে পারলে? ডাইরেক্টলি এটা আমরা লিখতে পারি। তার আগে অফকোর্স তোমাকে ফর্মুলাটা লিখে দিতে হবে যে xz ইজ ইকুয়াল টু
x n z to the power minus n summation over n from minus infinity to plus infinity. তাহলে এর আরো কি হবে, এখানে পজিটিভ ভ্যালু আছে, এখানে নেগেটিভ ভ্যালু আছে, সো অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0 অ্যান্ড জেড ইকুয়ালস টু ইনফিনিটি। বুঝতে পেরেছো? খুব কঠিন কিন্তু না জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম সব থেকে হ্যাঁ, সোজা, মানে রিলেটিভলি তুমি যদি ডিটিএফএস ডিটিএফটি ভাবো সেই তুলনায় জেড ট্রান্সফর্মটা অনেক সোজা। হ্যাঁ, এরপরে একটু কঠিন হবে, দেখাচ্ছি আমি সেটা। সো টু সাইডেড সিকোয়েন্স, বোথ সাইডেড সিকোয়েন্সের ক্ষেত্রে স্যার আমি কিন্তু এখানে যখন ফর্মুলাটা লিখবো তখন তো আমার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হয়ে যাবে, রাইট? টু সাইডেড এর ক্ষেত্রে হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এক্স্যাক্টলি General. দিস ইজ জেনারেল ফর্মুলা। এবার তোমার যখন এটা তুমি পার্টিকুলারলি এই সিকোয়েন্সের জন্য এটা অ্যাপ্লাই করবে, তখন সামেশনটা হবে -4 টু +4, প্লাস অ্যাজ বিকজ আমি এখানে লিখে নিয়েছি 0 -1 -2 -3 -4 and 0 আর 1 2 লেফট 3 হ্যান্ডেড এর ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস ইনফিনিটি টু জিরো, আর লেফটের ক্ষেত্রে আর রাইটের ক্ষেত্রে হয়ে যাবে 0 টু প্লাস So ইনফিনিটি। this is the generalized expression. For LHS, it will be equals to 0 to minus infinity, and for RHS, it will be 0 to infinity. ইনফিনিটি, ওকে And for two-sided, both-sided signal, it will have the general form. That means minus infinity to plus infinity. And both-sided sir. signal এর ক্ষেত্রে আমার ROC হবে all values of z for except z equals to 0 and z equals to infinity. All values of z except z equals to 0 and z equals to infinity. LHS ক্ষেত্রে হবে LHS মানে হচ্ছে মাইনাস, তার মানে পাওয়ারটা প্লাস, তার মানে z equals to infinity ছাড়া বাকি সব পয়েন্ট। RHS মানে n এর ভ্যালুটা পজিটিভ, তার মানে z এর ভ্যালুটা মাইনাস হবে, z এর পাওয়ারটা মাইনাস হবে, তার মানে z equals to 0 ছাড়া বাকি সব ভ্যালু। এইভাবে মনে রাখবে। এরপরে আসছি, প্রবলেমটা একটু কঠিন হচ্ছে এবার, মানে আমরা এখানে দেখো সিকোয়েন্স না নিয়ে এবার ফাংশনাল ফর্ম নিচ্ছি। ফাংশনাল ফর্ম নিলে প্রবলেমের চেহারাটা একটু চেঞ্জ হবে। কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলো আমাকে। তো এই এক্সাম্পলটা নাও, xn ইজকাল টু an un, un মানেই তুমি কিন্তু বুঝিয়ে দিলে ইট ইজ আ RHS সিগন্যাল, তার মানে সামেশনটা হয়ে যাবে 0 টু ইনফিনিটি। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি না, xz for this type of signal it will be n from 0 to infinity, xn মানে an z to the power minus n। তাহলে ইকুয়ালস টু কি হবে, আমি লিখছি, লিখলে হয়তো তোমাদের মনে থাকবে ভালো। তুমি যদি a z ইনভার্স করো তাহলে হোল টু দি পাওয়ার n হবে, তার মানে হবে 1/1 মাইনাস r, 1/1 মাইনাস r, এটাই হচ্ছে অ্যান্সার। এবার তুমি এটাকে ফর্মটা চেঞ্জ করে z/z মাইনাস এতে নিয়ে যেতে পারো। এই যে 1/a/z আসবে, জেডটা যদি তুমি এবার উপরে তুলে দাও তাহলে z/z মাইনাস এ। এবার ROC কত হবে, ROC কত হবে না, দিস উইল বি লেস দেন 0, এই সরি 1 আছে, তার মানে মড অফ az ইনভার্স লেস দেন 1, এটাই হবে ওর ROC, মড অফ az ইনভার্স লেস দেন 1, তার মানে হচ্ছে a লেস দেন z। তো তোমার কনস্ট্যান্ট টার্ম বলেই দিয়েছি আমি এখানে পজিটিভ, হুইচ ইমপ্লাইজ তাহলে মড z গ্রেটার দেন a, এটাই হচ্ছে ওর ROC। তাহলে এখানে তুমি যদি একটা ইউনিট সার্কেল, এখানে একটা সার্কেল যদি আঁকো, a রেডিয়াস দিয়ে যদি একটা সার্কেল আঁকো, এটা হচ্ছে রিয়েল জেড, এটা হচ্ছে ইমাজিনারি জেড, তাহলে এই ব্ল্যাক রিজিয়নটা পুরোটাই হচ্ছে ROC, এই ব্ল্যাক রিজিয়নটা পুরোটাই হচ্ছে ROC। বুঝতে পারলে? বুঝতে পারলে? দ্যাট মিন্স ROC ইজ দ্য এক্সটেরিয়র অফ আ সার্কেল হ্যাভিং রেডিয়াস মড। বোঝা গেছে তো? বোঝা গেছে? Yes, sir. ROC অফ আ টু সাইডেড সিকোয়েন্স, এইখানেই ঝামেলাটা এবার হবে। দেখো একটা নিয়েছি an un, এটা আমরা অলরেডি করেছি। লেফট হ্যান্ডেড সিকোয়েন্সটা আমরা করিনি। আচ্ছা, লেফট হ্যান্ডেড সিকোয়েন্সটা যদি আমরা আলাদা করে নিই তাহলে বার করতে তোমাদের সুবিধা হবে। ধরো লেফট হ্যান্ডেড সিকোয়েন্সটা আমরা করে নিচ্ছি, লেফট হ্যান্ডেড সিকোয়েন্সটা করে নিচ্ছি। চলো, এটা তো অলরেডি আমাদের হয়ে গেল আগের অঙ্কটাই, ওইটা এবার এটা আলাদা করে আমি আগে করে নিই, এখানে এখানে দেখে বুঝতে পারবে না। আমি সুইচ করছি হোয়াইট বোর্ডে।
তো এক্স এন ইজ ইকুয়ালস টু মাইনাস বি এন ইউ অফ এন মাইনাস ওয়ান। এখানে কত নিয়েছি দেখি, কোথায় গেল, এটা প্লাস বিএন আছে, ঠিক আছে, এটা মাইনাস বিএন করছি আমি, এটা প্লাস বিএনই করে দাও। তাহলে এখানে ইউ এন মাইনাস ওয়ান আছে, হ্যাঁ এটা খেয়াল করবে, ইউ এন মাইনাস ওয়ান মানেই হচ্ছে, কোথায় গেল, সরি এখানে কি নিয়েছি, দাঁড়াও 1 মিনিট, আমাকে এর সাথে মেলাতে হবে। ইউ মাইনাস এন মাইনাস ওয়ান আছে, ইউ মাইনাস এন মাইনাস ওয়ান। তাহলে এটা জানো তো কি করতে হবে, খেয়াল আছে নিশ্চয়ই, ইউ মাইনাস এন মাইনাস ওয়ান, তার মানে শিফটিং স্কেলিং ইনভার্সন। তাহলে আগে এবার ইউ এন মাইনাস ওয়ান হবে, তারপরে তুমি যাবে ইউ মাইনাস এন মাইনাস ওয়ান। ইউ এন মাইনাস ওয়ান মানে হচ্ছে সিগন্যালটা এদিকে সরে গেল 1, এবার এটাকে যখন উল্টাবে সিগন্যালটা এখানে চলে আসবে, তাহলে মাইনাস ওয়ান থেকে শুরু হবে সিগন্যালটা, মাইনাস ইনফিনিটি অবধি থাকবে। তাহলে এক্ষেত্রে তোমার কেন এটা বের করে রাখলাম না, এক্স জেড এর সামেশনটা হয়ে যাবে এন ফ্রম মাইনাস ওয়ান টু মাইনাস ইনফিনিটি, এটা মাইনাস বি এন দাও জেড টু দি পাওয়ার মাইনাস এন দাও। বুঝতে পারলে কি করলাম, মাইনাস সাইনটাকে আচ্ছা। বাইরে রেখে দাও, এন ফ্রম মাইনাস ওয়ান টু মাইনাস ইনফিনিটি বি জেড ইনভার্স, এই সরি হ্যাঁ জেড ইনভার্স হোল টু দি পাওয়ার এন। এইবার এইখানে তোমায় বার করতে হবে সামেশনটা কত আসবে, ঠিক আছে, এখানে সামেশনটা কত আসবে সেটা তোমায় বার করতে হবে। এইখানে সামেশনটা তোমাকে বার করতে হবে, আমি তোমাকে অ্যান্সারটা এখানে বলে দিচ্ছি, যেটা হবে জেড বাই জেড মাইনাস বি, জেড বাই জেড মাইনাস বি, জেড মাইনাস বি মানে হচ্ছে বি ইনভার্স জেড লেস দ্যান ওয়ান, তার মানে মড জেড গ্রেটার দ্যান বি, জেড বাই জেড মাইনাস বি, বি ইনভার্স জেড, এইটা হবে তোমার কমন ফ্যাক্টর, ঠিক আছে, বি ইনভার্স কি করেছি, আচ্ছা এখানে তুমি বি ইনভার্স জেডও করতে পারো, এটা বি ইনভার্স জেড করলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, হোল টু দি পাওয়ার মাইনাস এন করলে। জানো তো জিপি সিরিজের চেঞ্জটা কেন আমি এটা নিলাম, মানে এখানে তুমি মাইনাসটা বাইরে রেখে বি জেড ইনভার্স হোল টু দি পাওয়ার এন করতে পারো, আবার করতে পারো বি ইনভার্স জেড হোল টু দি পাওয়ার মাইনাস এন, কোনটা নিলে অঙ্ক করতে সুবিধা হবে হ্যাঁ সেটা স্যার। কিন্তু বার করবে, কারণ এটা আছে মাইনাস ওয়ান টু মাইনাস ইনফিনিটি, তোমার সিরিজটা নিয়ে যেতে হবে জিরো টু ইনফিনিটিতে, তবে গিয়ে তুমি 1/1 মাইনাস আরটা বসাতে পারবে। তাহলে জিরো টু ইনফিনিটিতে সিরিজটা নিয়ে গিয়ে তারপরে মাইনাস ওয়ান করে দেবে, কারণ জেড এর ভ্যালুটা এন এর ভ্যালুটা জিরোর জন্য এর ভ্যালুটা ওয়ান আসবে, তাহলে মাইনাস ওয়ান, মানে এটা মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি আছে, সেটাকে করতে হবে ওয়ান টু ইনফিনিটি, তারপর সেটাকে করতে হবে জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মানে জেড টু দি পাওয়ার জিরোর ভ্যালুটা। এই জিরো টু ইনফিনিটি করার জন্য জিরো টু ইনফিনিটি যখনই করবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর আমি যদি এটা মানে আমি যদি আগে যেটা নিয়েছিলাম বি জেড ইনভার্স হোল টু দি পাওয়ার এন নিতাম, তাহলে এর পাওয়ারটা হয়ে যেত মাইনাস এন, যখন তুমি এই জিরো টু ইনফিনিটিতে নিয়ে যাবে কনভার্ট করে করে, আর এটা তুমি যদি বি ইনভার্স জেড হোল টু দি পাওয়ার মাইনাস এন নাও, তাহলে পাওয়ারটা হোল টু দি পাওয়ার এন থাকবে। বোঝাতে পারলাম, আমি কনভার্সনটা দেখাচ্ছি না এখান থেকে, এটা আমি বি ইনভার্স জেড নিলাম, আর তোমার আলটিমেটলি তাহলে এটা আসবে মড জেড লেস দ্যান বি, তো এর আরওসি হচ্ছে মড জেড লেস দ্যান বি, এর আরওসি, আর জেড বাই জেড মাইনাস বি। তাহলে এবার যদি অঙ্কটাতে আসো, এখানে তাহলে আছে দেখো এ ইউএন, এটা আমরা অলরেডি জানি, এ জেড ইনভার্স হোল টু দি পাওয়ার এন, এ জেড ইনভার্স হোল টু দি পাওয়ার এন, আর এখানে প্লাস বি ইউএন বি এন ইউ মাইনাস এন মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান সামেশন করেছিলাম, এই এক্সপ্রেশনটা অলরেডি আমি আগেরটাই বার করলাম, এটাকে বি ইনভার্স জেড হোল টু দি পাওয়ার এন করলাম, সামেশনটা হয়ে গেছে দেখো ওয়ান টু ইনফিনিটি, উল্টে গেছে, ওয়ান টু ইনফিনিটি হয়ে গেছে, যে কারণে এটা মাইনাস এন করেছিলাম, মানে এটাকে তোমায় নিতে হবে বি ইনভার্স জেড হোল টু দি পাওয়ার মাইনাস এন, এটা যদি নাও তাহলে এটা ওয়ান টু ইনফিনিটি করলে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে পাওয়ারটা চলে আসবে বি ইনভার্স জেড হোল টু দি পাওয়ার এন, যখন সামেশনটা উল্টে দেবে ওয়ান টু ইনফিনিটি আর মাইনাস সাইনটা যখন তুলে দেবে, তখন পাওয়ারটা মাইনাস এনের থেকে এন হয়ে যাবে, ভেতরটা একই থাকবে, মানে মোট কথা হচ্ছে সিগন্যালের এখান থেকে এখানে যা সামেশন হবে সিগন্যালটার এখান থেকে এখানে একই সামেশন হবে, তাই তো,
তাহলে যেটা -1 টু -ইনফিনিটি যে সামেশন হবে, একই সিগন্যালটাকে যদি উল্টে এদিকে নিয়ে চলে এসো 1 টু ইনফিনিটি একই সামেশন হবে। এক্ষেত্রে পাওয়ারটা -n এর জায়গায় n করতে হবে। তাহলে এবার দেখো যেটা পেয়েছিলাম, তার মানে এইটা হচ্ছে ওর অ্যান্সার। এখনো পুরো অ্যান্সারটা বার করছি না, অ্যান্সারটা হবে এইটা। এটার জন্য যেটা আসবে z/z-a, আর এটার জন্য আসবে -(z/z-b), এখানে +(z/z-b), এখানে মাইনাস আছে, সো এখানে মাইনাস হবে, এখানে এটা মাইনাস হবে, এখানে যেহেতু প্লাস আছে অ্যান্সারটা ওখানে একটা মাইনাস সাইন থাকবে, এখানে একটা মাইনাস আসবে। মাইনাস প্লাসটা দেখে নেবে তোমরা কি আসবে মোট কথা। এখানে এখানে মাইনাস আসার কথা, বইয়ের যে অঙ্কটা করা আছে মাইনাস আসার কথা। মানে এটা যখন আলাদা করে করবো তখন একটা বাইরে মাইনাস থাকবে। জেড ইনভার্স বি আছে, কারণ তুমি বি ইনভার্স জেড ছিল, তার মানে বি এটা হচ্ছে z/b, কিন্তু তুমি করেছিলে z/z-b। খেয়াল করে দেখো, এটা অ্যাকচুয়ালি আসবে তোমার z/b - z যদি করো, তো এখানে চেঞ্জ হবে, একটা মাইনাস সাইন আসবে, একটা দেখে নিও। মাইনাস প্লাস নিয়ে আমি কিছু বলছি না, যে জিনিসটা বলার কথা সেটা এবার দেখো। প্রথম যে সিগন্যালটা সেটা কনভার্টস করবে কখন, না (z > a). পরের যে সিগন্যালটা সেটা কনভার্টস করবে কখন, না যখন (z < b). দুটো পাচ্ছে, যেহেতু আমরা এলটিআই সিস্টেম নিচ্ছি, আলাদা আলাদা করে বের করে পরে দেখে নেবো। সো এটা কনভার্টস করবে ফর (z > a), আর এটা কনভার্টস করবে ফর (z < b). নাও দুটো কেস আসছে, when (a > b), (a > b), তাহলে কি হবে, (z > a), (z > এর জন্য একটা প্রথম সিগন্যালটা, প্রথম রেসপন্সটা কনভার্টস করবে। পরের যেটা কনভার্টস করবে সেটা হচ্ছে (z < b), যেখানে a < b, তার মানে ভেতরে থাকবে। তার মানে আলটিমেটলি দেখো, এই দুটোকে যখন অ্যাড করছো তুমি, কোনো কমন রিজিয়ন অফ কনভার্জেন্স পাচ্ছ? কোনো কমন রিজিয়ন্স পাচ্ছ ফর দ্য কনভার্জেন্স অফ দ্যাট সিগন্যাল? না স্যার। পাচ্ছ কি? Yes. মানে both the signals overlap? No. So if mod A greater than mod B, if mod A greater than mod B, xz doesn't exist, কারণ কি কমন রিজিয়নটাই নেই। কিন্তু যদি তোমার mod A লেস দ্যান mod B হয়, তাহলে B রেডিয়াসটা বাইরে থাকবে, A রেডিয়াসটা ভেতরে থাকবে। তাহলে এবার কি হবে, না প্রথম সিগন্যালটা হবে A তার থেকে বড়, তার মানে পুরোটা। পরের সিগন্যালটা হবে বি এর থেকে ছোট, তার মানে এ এর থেকে বড়, বি এর থেকে ছোট। তার মানে কি হবে, এরকম একটা অ্যানিউলার রিং পাবে ফর দ্য কনভার্জেন্স অফ দ্য রেজাল্টেন্ট সিগন্যাল। এই একটা অ্যানিউলার রিং পাবে, তাই তো? সো mod z যদি গ্রেটার দেন এ হয় অ্যান্ড লেস দেন বি হয়, অ্যান্ড mod a লেস দেন mod b হয়, দেন অনলি xz exist and the value of xz will be z/z - a minus z/z - b। এটা কিন্তু মাথায় রাখবে, যখনই দুটো সিগন্যালের এরকম সামেশন থাকবে এবং তার জেড ট্রান্সফর্ম বার করতে বলা হবে, তখন কিন্তু দেখবে না আদৌ আরওসি পাচ্ছ কিনা। যদি আরওসি না পাও, সিগন্যালটা এক্সিস্টই করবে না। ইন দ্যাট কেস তোমায় লিখতে হবে, মানে আমি এখানে একটা এমন প্রবলেম দিলাম যে mod z গ্রেটার দেন mod b। হ্যাঁ, মানে এখানে a এর ভ্যালুটা ধরো আমি করে দিলাম 3, আর এখানে b এর ভ্যালুটা করে দিলাম 2। তার মানে 3 টু দি পাওয়ার n un প্লাস 2 টু দি পাওয়ার n u, ব্র্যাকেটটা এখানে না, -n - 1। এটা যদি করি, এই সিগন্যালটার কখনোই জেড ট্রান্সফর্ম হবে না, কারণ এখানে mod a গ্রেটার দেন mod b আছে। mod a গ্রেটার দেন mod b হলে তোমার একমাত্র, তাহলে কি হবে, ফার্স্ট পার্টটা হবে mod z গ্রেটার দেন a, তার জন্য কনভার্জ করবে, আর পরেরটা করবে mod z গ্রেটার দেন b এর জন্য। তা পরের পার্টটার কনভার্জেন্স হচ্ছে এইটুকুর জন্য আরওসি, আর প্রথম পার্টটার কনভার্জেন্স হচ্ছে বাইরেরটা। সো দেয়ার ইজ নো ওভারল্যাপিং বিটুইন দ্য টু সিগন্যালস, সো xz doesn't exist for this type of signal। এটা মাথায় রাখবে, ট্রিক্স কিন্তু এটা বলে দিলাম। এরকম দুটো সিগন্যাল অ্যাড করে যদি বার করতে বলা থাকে, খেয়াল করবে আদৌ জেড ট্রান্সফর্ম হয় কিনা। তুমি কি করলে, এটার বার করবে, এটার বার করবে, মানে এরকম একটা ফর্ম আনবে, এরকম মানে z/z-3 মাইনাস z/z-2 লিখে আমাকে অ্যান্সারটা দিয়ে দিলে, 0 পাবে, 0 পাবে। এটা যদি 3 থাকে আর এটা যদি 2 থাকে, তাহলে অ্যান্সারটা হবে z/z-3 মাইনাস z/z-2, মানে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2।
তুমি 0 পাবে। এটা হবেই না, কারণ কি তাদের কমন আরওসি নেই। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ আরওসিটা স্যার। বার করতে হবে। আরওসি বার করতে হয় মানে? মানে আরওসিটা দেখতে হবে যে আরওসি আছে না না। সেটা বার করবে। যদি আরওসি না থাকে, এই এক্সপ্রেশনটা প্লেন একদম চোখ কান বন্ধ করে লিখে দিয়ে চলে আসবে না, লিখলে আমি 0ই দেবো, আগেই বলে দিচ্ছি। এত খাটার পরও, এত খাটবে, এতটা খাটার পর তুমি 0 পাবে কিন্তু। সেই জন্য এটা বলার। সো ডবল সাইডেড স্যার সিগন্যাল যদি বলছি 5:45 মিটিংটা এন্ড হবে। আচ্ছা, কতক্ষণ আছে আর? 2 এন্ড মিনিট, হলে আমি 1 আবার মিনিট। জয়েন করবো। ও, আমি আর কন্টিনিউ করছি না, হ্যাঁ পরে স্যার। এবার যাচ্ছি স্টেবিলিটি নিয়ে বলবো। স্টেবিলিটি নিয়ে বললেই মোটামুটি আমার জেড ট্রান্সফর্ম অনেকটাই শেষ হয়ে যাবে। আজকেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে তোমাদের, দেখছি। চলো, আচ্ছা তাহলে তো আমাকে আবার এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি। শেষ হলে সায়নীদীপ আমাকে একটু নক করবে তো, একটা মিসড কল বা কিছু দেবে তো, আমি হ্যাঁ বুঝতে স্যার। পারছি না মোবাইলটা কোথায় গেল। এটা কোথায়? এখনো আছে না শেষ হচ্ছে? আছে স্যার। ঠিক আছে, আমি লিভ করে যাচ্ছি, নাহলে বুঝতে পারবো না, বসেই থাকতে হবে। আমার আসলে শরীরটা একদমই ভালো নেই। তোমাদের ক্লাস নেবো বলে জাস্ট আমি উঠে বসেছি, আদারওয়াইজ আমি এখন পুরো একদম 180 ডিগ্রি। তোমাদের ইউনিট ইম্পালস রেসপন্স করেছিলাম, খেয়াল আছে? ইউনিট ইম্পালস রেসপন্স হ্যাঁ এই স্যার। এই সরি, হ্যাঁ মানে এই জেড, এখানে জেড ট্রান্সফর্ম বলছি আমি অ্যাকচুয়ালি, ক্যাপিটাল এইচ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। ক্যাপিটাল এইচ, আর হ্যাঁ স্যার। এমনি সিগন্যালটি ছিল স্মল এইচ বা ডেল্টা, মানে ডেল্টা এন এর ছিল এইচ এন, তাই তো? হুম, ইয়েস স্যার। স্মল এইচ এন। স্মল এইচ এন এর এক্সপ্রেশনটা কারোর মনে আছে? ইয়েস স্যার। কি বলো তো, মানে ফর্মুলাটা বলেছিলাম, ফর্মুলাটা মনে রাখবে, আমি ডিরাইভ করিনি।
b0 বাই a0 ডেল্টা ইন, মনে পড়ছে ওই ফর্মুলাটা, প্লাস y0 টি ইউটি, খেয়াল আছে? pd y0 টি ইউটি খেয়াল আছে এই ফর্মুলাটা? ইউনিট ইম্পালসের, ইউনিট রেসপন্সের hn। এখানে দেখো কত সহজে ইউনিট ইম্পালস রেসপন্স বার করা যায়, এত কিছু করতেই হবে না। সেটাই তোমাদের দেখাবো এবার। ধরো hn বলা আছে, মানে কিভাবে ইউনিট ইম্পালস রেসপন্স বার করতে হয় সেটা বলবো আমি এবার, একটু পরেই বলবো, এখানে দেখাচ্ছি। আমি এখানে যেটা বলেছি যে একটা আমরা কি বললাম না, সিস্টেমটা বা জেড ট্রান্সফর্ম কনভার্জ করবে ফর অল দোজ ভ্যালুজ অফ জেড ফর হুইচ দ্য সিরিজ অ্যাটেন্ডস আ ফাইনাইট ভ্যালু। এটা আমি সিগন্যাল নিয়ে করেছি। এবার সিস্টেমে যখন যাচ্ছি, দ্য সিস্টেম উইল বি, দ্য এলটিআইডি সিস্টেম উইল বি স্টেবল ইফ অ্যান্ড অনলি ইফ এইচ জেড, তার মানে হচ্ছে এইচ এন এর জেড ট্রান্সফর্ম, এইচ এন এর জেড ট্রান্সফর্ম contains the unit circle. If ROC of hz, ROC of hz contains the unit circle. এটা হচ্ছে স্টেবিলিটির ডেফিনেশন। আমি যখন টাইম ডোমেন অ্যানালিসিস করেছি, আমি ওই স্টেবল আনস্টেবল অনেক কিছু বলেছি, যে ওই ইউনিট সার্কেলের মধ্যে থাকবে, বাইরে কিছু থাকবে না, বাইরে থাকবে আনস্টেবল হবে, রিপিটেড রুটস ওভার দ্য ইউনিট সার্কেল থাকলে আনস্টেবল হবে, মার্জিনালি স্টেবল হবে, এরকম বলেছিলাম। আর যদি তুমি শুধু স্টেবল বা আনস্টেবল যদি বলতে চাও, মার্জিনালি স্টেবলটা এখান থেকে বলা যাবে না, এখানে তুমি স্টেবল বলতে পারো যে ইফ আরওসি অফ দ্য এইচজেড কন্টেন্স ইউনিট সার্কেল দেন দ্য সিস্টেম ইজ স্টেবল, আদারওয়াইজ আনস্টেবল। এটা সহজে বার করা যায়, একটা সিস্টেম স্টেবল না আনস্টেবল খুব সহজে বার করা যায় তার ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে, সেটা এখানে দেখাচ্ছি। ধরো একটা ইউনিট ইম্পালস রেসপন্স বলা আছে hn ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n un, দ্যাট মিনস hn তাহলে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n un, তাহলে hz ইকুয়ালস টু কত হবে, z বাই z মাইনাস 2, তাই তো? এ টু দি পাওয়ার এন ইউএন করেছিলাম আমরা, এ টু দি পাওয়ার এন ইউএন যখন ছিল সেটা ছিল কি না জেড বাই জেড মাইনাস এ মড জেড গ্রেটার দেন এ, খেয়াল আছে? আরও সি, তাহলে এখানে কি হবে না এইচ জেড হয়ে যাবে জেড বাই জেড মাইনাস 2 ফর মড জেড গ্রেটার দেন 2। তাহলে মড জেড গ্রেটার দেন 2 মানে হচ্ছে কি, ইট ডাজেন্ট কন্টেন্স দ্য ইউনিট সার্কেল। কারণ কি মড জেড গ্রেটার দেন 2 মানে হচ্ছে 2 রেডিয়াস নিয়ে যদি আমি সার্কেলটা আঁকি, এটা যদি 2 রেডিয়াস হয়, 2 রেডিয়াস নিয়ে সার্কেলটা আঁকলে তার বাইরেটা হবে পুরো আরওসি, তাহলে ডেফিনেটলি ইট ডাজেন্ট কন্টেন দ্য ইউনিট সার্কেল, এটা ইউনিট সার্কেল, সো দ্য সিস্টেম ইজ আনস্টেবল। এখান থেকে বেশি জরুরি যেটা আমি তোমাদের এখানে বলতে চাইছি, কারণ বলবো আগে প্রপার্টিসগুলো জাস্ট চট করে বলে দিই আমি, প্রুফ কিছু দরকার নেই, স্লাইডে হয়তো প্রুফ থাকবে, আমি শুধু প্রপার্টিসগুলো বলে দিচ্ছি। নাম্বার 1, ইট হোল্ডস দ্য লিনিয়ারিটি প্রপার্টি, তার মানে x1 যদি থাকে সিগন্যাল একটা, x2 যদি একটা সিগন্যাল থাকে করেসপন্ডিং দ্য জেড ট্রান্সফর্ম বি x1 অ্যান্ড x2 জেড, তাহলে এ x1 প্লাস বি x2 যদি হয় তাহলে এটা হয়ে যাবে এ ক্যাপ x1 প্লাস বি ক্যাপ x2, লিনিয়ার প্রপার্টি, লিনিয়ারিটি প্রপার্টি। টাইম শিফটিংটা মাথায় রাখবে, এই ফর্মুলাগুলো কাজে লাগবে অঙ্ক করার সময়। ইফ ক্যাপ এক্স জেড ইজ দ্য জেড ট্রান্সফর্ম অফ xn, তাহলে ইফ দ্যার ইজ এ শিফট এক্স এন মাইনাস এম এর জেড ট্রান্সফর্ম হবে কি না বাইরে একটা জেড টু দি পাওয়ার মাইনাস এম দিয়ে শুধু মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তার মানে ইফ এক্স এন এর জেড ট্রান্সফর্ম যদি এক্স জেড হয়, তাহলে এক্স এন মাইনাস এম এর জেড ট্রান্সফর্ম হবে জেড টু দি পাওয়ার মাইনাস এম এক্স জেড, এটাই বলা এক্স জেড, এইটা একটা মাল্টিপ্লাই হবে। প্রুফগুলো দরকার নেই, প্রুফগুলো না স্লাইডেও দিইনি, ঠিক আছে। আবার তুমি যদি এখানে এ টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হয়ে যাবে জেড ট্রান্সফর্ম অফ এ ইনভার্স জেড, তার মানে এক্স জেড এক্স এন এর জেড ট্রান্সফর্ম যদি এক্স জেড হয়, তাহলে এ টু দি পাওয়ার এন এক্স এন এর জেড ট্রান্সফর্ম হবে এ ইনভার্স জেড, তার মানে জেড এর জায়গায় এ ইনভার্স জেড বসালেই আলটিমেটলি এর তুমি জেড ট্রান্সফর্ম পেয়ে যাবে। এখানে আছে এক্স এন এর জেড ট্রান্সফর্ম বি এক্স জেড, তাহলে এক্স অফ মাইনাস এন এর জেড ট্রান্সফর্ম হবে এক্স জেড ইনভার্স, মানে জেডের জায়গায় জেড টু দি পাওয়ার মাইনাস 1 বসালেই হবে। ইনিশিয়াল ভ্যালু থিওরেম, ফাইনাল ভ্যালু থিওরেম জানো তোমরা মোটামুটি। ইনিশিয়াল ভ্যালু থিওরেম মানে x0 বার করব, x0 যদি বার করতে হয় তাহলে লিমিট
জেড টেন্স টু ইনফিনিটি হবে, এক্স জেড হবে। মানে এটা 0 হলে এটা ইনফিনিটি, এটা যখন ইনফিনিটি হবে ফাইনাল ভ্যালু থিওরেম, তখন লিমিটটা হয়ে যাবে জেড ইকুয়ালস টু 1। 0 তো হতে পারে না, লিমিটটা হয়ে যাবে জেড ইকুয়ালস টু 1। আর এখানে থাকবে জেড মাইনাস 1 এক্স জেড। এটা হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম, আর এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম। আর কিছু প্রপার্টি আছে, আর কিছু প্রপার্টি বলার আছে না, আর কিছু প্রপার্টি বলছি না, আছে প্রচুর, বলছি না, আর এখানে শেষ করে দিচ্ছি এটা। এরপরে দাঁড়াও। পোলস অ্যান্ড জিরো সিস্টেম ফাংশন থেকে বলবো। সিস্টেম ফাংশন যেটা ট্রান্সফার ফাংশন করেছিলাম তো আমরা, ট্রান্সফার ফাংশন এইচ করেছো তোমরা, ইকুয়ালস টু ওয়াই বাই এক্স ওয়াই বা এফ। এক্স এন হচ্ছে ইনপুট সিগন্যাল, করেসপন্ডিং তুমি কোন একটা সিস্টেমের মধ্যে পাস করলে, লেট ওয়াই এন বি দা রেসপন্স। এক্স এন এর করেসপন্ডিং এক্স জেড, ওয়াই এন এর করেসপন্ডিং ওয়াই জেড যদি হয়, ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম, এটা জেড হবে অফকোর্স, ওয়াই জেড বাই এক্স জেড। And this transfer function is nothing but the unit impulse response Z transform. বোঝাতে পারলাম জিনিসটা কি? Hz is equal to yz by xz. yz টা কি না yn এর z ট্রান্সফর্ম, xz টা কি না xn এর z ট্রান্সফর্ম, yn টা কি না আউটপুট অর রেসপন্স অফ দ্য সিস্টেম, and xn টা কি না xn is the input to the system. And this Hz is nothing but impulse response, unit impulse response এর z transform. Hn হচ্ছে unit impulse response, তার z transform. এটা কোথায় কাজে লাগবে সেটা এবার দেখাচ্ছি। দেখো এখানে এগুলোই সব বলা আছে, এই টার্মগুলো এখনই বলছি না কিছু, এই টার্মটা এখনই বলছি না, এই যে yz বাই xz বলে ছেড়ে দিচ্ছি আমি। তো এটা কেন দরকার সেটা এক্ষুনি বুঝতে পারো। দেখো সেটা হচ্ছে hz এর যে এক্সপ্রেশন থাকবে ইকুয়ালস টু সামথিং বাই সামথিং হবে। ফর those values of z, hz যদি 0 হয়, those values are known as zeros of poles, বা পোল বলবো না, এটা জিরোই বলছি, এই যে এখানে লেখা আছে, আমি বেকার লিখছি। The zeros of the system function hz are the values of z for which hz equals to 0. আর for those values of z for which hz equals to infinity, those are known as poles. জিরো হচ্ছে যে জেড এর যে ভ্যালুস গুলোর জন্য hz 0 হবে, আর ফর দোজ ভ্যালুস অফ জেড যার জন্য hz যদি ইনফিনিটি হয় তাহলে সেটাকে বলবো পোলস, সেই করেসপন্ডিং ভ্যালুস গুলোকে বলবো পোলস। আসবো সেই সিস্টেমগুলো, এখানে যেটা আছে দেখো, ডিটারমাইন দ্য পোল জিরো প্লট ফর দ্য সিস্টেম ডেসক্রাইবড বাই দ্য ডিফারেন্স ইকুয়েশন দিস। এখানে ডিফারেন্স ইকুয়েশনটা বলা আছে। তাহলে এবার তুমি দেখো এই যে n-1 n-2 প্রপার্টিটা কাজে লাগবে টাইম শিফটিং প্রপার্টিটা। টাইম শিফটিং প্রপার্টিটা কি বলেছি একটু মাথায় রাখো। টাইম শিফটিং প্রপার্টিটা আমি এক্ষুনি কাজে লাগাবো। কোথায় গেল টাইম শিফটিং প্রপার্টি? একটা মাইনাস এন দিয়ে মাল্টিপ্লাই হবে, এই যে এক্স মাইনাস এন মানে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস এম দিয়ে মাল্টিপ্লাই, জেড টু দি পাওয়ার মাইনাস এম দিয়ে মাল্টিপ্লাই। কি হলো, এনটা কোথায় চলে গেল? এই যে কোথায় গেল, কোথায়, এই যে মাইনাস এম দিয়ে মাল্টিপ্লাই। তার মানে এক্স অফ এন মাইনাস 3 যদি হয়, এর হবে জেড টু দি পাওয়ার মাইনাস 3 এক্স জেড।
জেড টু দি পাওয়ার -3 xz, যদি এটা -3 থাকে। এক্স্যাক্টলি সেটা এবার এখানে কাজে লাগাবো। দেখো yn এর আবার দাঁড়াও, পেনটা কন্ট্রোল করছে। ইরেজার হয়ে গেল কি করে? আচ্ছা, তো এটা হচ্ছে তোমার গিভেন ইকুয়েশন। yn এর করসপন্ডিং yz, এখানে -3/4 yn -1, তার মানে z ইনভার্স yz। এটা হবে z টু দি পাওয়ার -2 yz, এটা হবে xz, এটা হবে z ইনভার্স xz। তাহলে এখানে yz কমন নিলে এই টার্মটা পাবে, xz কমন নিলে এই টার্মটা পাবে। তারপরে যেটা বার করবে yz বাই xz বার করবে। yz বাই xz মানেই হচ্ছে নাথিং বাট hz। তাহলে hz এর একটা এক্সপ্রেশন পাবে, এইটা hz এর যে এক্সপ্রেশনটা পাবে সেটা হচ্ছে z ইন্টু z-1 বাই z-1/4 মাল্টিপ্লাইড বাই z-1/2। তো জিরোজ কোনগুলো? জিরোজ হচ্ছে z ইকুয়ালস টু 0 আর 1, আর পোল কোনগুলো? z ইকুয়ালস টু 1/4 আর হাফ। এই পোল জিরো প্লট যদি করতে পারি, এই যে তার মানে এখানে 1/4 আর হাফ প্লট করা আছে, ছবিটা কিছু বোঝা যাচ্ছে না এখানে, এই যে পোল জিরো প্লট। ঠিক আছে, বুঝতে পারলে পোল জিরো প্লট কাকে বলে? Yes, sir. এই জেড দি করলাম, এখনো দাঁড়াও, ইম্পালস রেসপন্সটা ভালো করে বলি, আবার কোথায় গেল? আচ্ছা, এখানে তো শেষ হয়ে গেল স্লাইডটা, দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো, এটা আমি একটা অন্য অঙ্ক করব এখন। কোন অঙ্কটা আমরা করলাম? পোল জিরো প্লট আমরা করেছি, ইনভার্স আমি ওই অঙ্কটা করবো। পোল জিরো প্লট যখন করেছি, এটা কোথায় গেল? পোল জিরো প্লট করেছি। স্টেবিলিটি কি হবে না, আমরা যেটা বলেছিলাম, ইফ ইট কন্টেন্স দ্য ট্রান্সফার ফাংশন কন্টেন্স দ্য ইউনিট সার্কেল, এটা আমরা বলেছিলাম, খেয়াল রাখবে। এবার ট্রান্সফার ফাংশন মানে এইচ মানে সামথিং বাই সামথিং, ইনফিনিটি গুলো নেবো না, তার মানে অল জিরোজ মাস্ট বি উইদিন দ্য ইউনিট সার্কেল। অল জিরোজ যদি মাস্ট বি উইদিন দ্য ইউনিট সার্কেল হয়, 0 আর 1, তাহলে কন্টেন্স দ্য ইউনিট সার্কেল, তাহলে সিস্টেম ইজ স্টেবল। একটা অঙ্ক করব, করে আমি শেষ করব। অঙ্কটা কোনটা করব দেখি, যেটা তোমাদের বললাম যে ইম্পালস রেসপন্স খুব সহজে বার করা যাবে। এটা স্লাইডে আমি দিইনি, কারণ স্লাইড শেষ আমার। স্লাইডটা এটা স্কিপ করে, স্লাইড শেষ। এই যে এখানে যেটা করা আছে, -1/2 আর ওটা পোল জিরো প্লটটা, অ্যাজ বোথ দ্য পোলস আর ইনসাইড দ্য ইউনিট সার্কেল দ্য সিস্টেম ইজ স্টেবল। কারণ কি না, আমি বলেছিলাম hz মাস্ট কন্টেন্স দ্য ইউনিট সার্কেল, এটা বলেছিলাম। এটা হচ্ছে স্টেবিলিটি, তবে সিস্টেমটা স্টেবল হবে। hz মানে সামথিং বাই সামথিং, এই সামথিং গুলো হচ্ছে জিরো, এই সামথিং গুলো হচ্ছে পোল। পোলের জন্য তো hz এমনি তোমার ইনফাইনাইটের দিকে চলে যাবে, ফর হুইচ তার মানে hz টেন্স টু ইনফিনিটি, তার মানে জিরোর জন্য ইট উইল বি টেন্স টু জিরো, দ্যাট মিনস টু ফাইনাইট। তার মানে ইফ hz ইনক্লুডস দ্য ইউনিট সার্কেল, মানে হচ্ছে অল দ্য পোল, অল দ্য জিরোস, অল দ্য পোলস হবে, সরি, জিরোর জন্য তো জিরোর দিকে যাবে। আর যদি পোলগুলো তোমার, তার মানে ওপরে থাকছে জিরো, নিচে থাকছে পোল, এটার জন্য hz অলরেডি টেন্স টু জিরো, তার মানে ফাইনাইট ভ্যালুর দিকে থাকছে। তার মানে এই পোলসগুলো যদি তোমার ইউনিট সার্কেলের মধ্যে থাকে, তাহলে কি হবে? সিস্টেমটা স্টেবিলিটির দিকে যাবে। তো ওই যে ডেফিনেশনটা বলেছিলাম যে hz কন্টেন্স দ্য ইউনিট সার্কেল, এটাকে আরো মডিফাই করা যেতে পারে, ইফ অল দ্য পোলস অফ দ্য ইউনিট সার্কেল আর ইনসাইড দ্য ইউনিট সার্কেল, দেন দ্য সিস্টেম উইল বি স্টেবল। এটা একটা জাস্ট বলে রাখলাম। ওই অঙ্কটা খুঁজছি আমি, ধরো একটা অঙ্ক নিচ্ছি আমি। এটা হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন। এই সিস্টেমের ইম্পালস রেসপন্স বার করতে বলেছি, এইচ এন কত।
প্রসেসটা নিশ্চয়ই অনেক বড় হবে, খেয়াল আছে তো? এটা আমার এই দিকে থাকার কথা, yn মাইনাস 1/5 yn মাইনাস 1 ইকুয়ালস টু xn। তার মানে এখানে এটা এই এ ছিল পিডি y0t ইকুয়ালস টু ইউটি, খেয়াল আছে? পিই ছিল পিওয়াইকে, কিউই ওয়াইকে ইকুয়ালস টু পিএফকে, এফকে জায়গায় এখানে এক্স আছে, এর জায়গায় এন আছে, সেখান থেকে আমরা বের করেছিলাম, খেয়াল আছে? ইউনিট ইম্পালস রেসপন্স, খেয়াল আছে? কেউ কিছু বলছে না, Yes, ঠিক আছে। sir. HK. এইচকে যেটা বের করেছিল সেটা এইচএন করছি এখানে, অনেক বড় ফর্মুলা ছিল ওটা, অনেক বড় ছিল, অঙ্কটা দেখো কত সোজা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে বোঝা, নইলে আর কিছু বলছি না, কারো কোনো রেসপন্স নেই। দেখো এখান থেকে আমি যদি জেড ট্রান্সফর্ম করি, ওয়াই জেড ইকুয়ালস টু 1/5 জেড ইনভার্স ওয়াই জেড, ভুল হলে বলবে, প্লাস এক্স জেড, জেড ট্রান্সফর্ম করলাম, টাইম শিফটিং প্রপার্টিটা কাজে লাগাচ্ছি, তাহলে ওয়াই জেড কমন নিলাম, ওয়াই জেড কমন নিলে 1/5 জেড ইনভার্স ইকুয়ালস টু এক্স জেড implies ওয়াই জেড বাই এক্স জেড ইজ ইকুয়াল টু, এখানে কি আসছে, ওয়াই জেড বাই এক্স জেড, তার মানে এটা হচ্ছে 1/1/1/5 জেড ইনভার্স, তাই তো? এটা মানেই হচ্ছে এইচ জেড, দেয়ারফোর এই চেন কত হবে না, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হবে এটা, হ্যাঁ? তাহলে 1/1 মাইনাস, Yes, sir. তাহলে এটা কত হবে বলো তো, বলতে পারবে? বলতে পারবে? এ টু দি পাওয়ার এন ইউএন যখন ছিল কি এসছিল, খেয়াল আছে? 1/1 মাইনাস এ জেড ইনভার্স এসছিল তো, যেখান থেকে আলটিমেটলি তোমরা পেয়েছিলে জেড বাই জেড মাইনাস এ, রাইট? তাই তো? এটা যদি Yes, এক্সএন হয়, এইটা যদি এক্সএন হয়, মানে অন্য একটা অঙ্ক করছি এটা আমি, এটা যদি এক্সএন হয় তাহলে এক্স জেড কি পেয়েছিলে, এটা পেয়েছিলে, খেয়াল করে দেখো এখানে জেড টু দি পাওয়ার মাইনাস এন আছে, তাহলে এই জেড ইনভার্স কমন নিলে হোল টু দি পাওয়ার এন, মানে এইটা, তাহলে এই ফর্মে যদি থাকে, দেখো আমি ইচ্ছে করে এটা করিনি, এটা করবে না প্রথমেই, এই ফর্মে যদি রেখে দিই 1/5 জেড ইনভার্স, তার মানে এইচ এন হচ্ছে 1/5 ইউএন, দেখেছো? 4-5 লাইনে অঙ্কটা হয়ে গেল। সুতরাং আমার যদি কোথাও ইউনিট ইম্পালস রেসপন্স বার করতে বলা থাকে, তুমি কিভাবে বার করবে, দ্যাট আপ টু ইউ। তুমি চাইলে জেড ট্রান্সফর্ম লাগিয়েও বার করতে পারো, তুমি চাইলে সেই H0 H1 বের করে বাউন্ডারি কন্ডিশন বের করে B0/H0 ইউটি, এই ডেল্টা টি প্লাস ওই PD/0 টি ইউটি, এইসব ফর্মুলা লাগিয়ে করতে হবে, খেয়াল করে দেখো। ওই ফর্মুলাই করবে না এটাই করবে, সেটা বলার জন্যই অঙ্কটা আমি করলাম। হ্যালো স্যার। অঙ্কটা অনেক সোজা হলো না? Yes. কি স্যার 1/5 পাওয়ার n হতো না স্যার, কোনটা? hn equals to হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ টু দি পাওয়ার এন ইউএন, তো তাহলে এটা হবে এন। থ্যাংক ইউ, এই যে যাক ফলো করেছো তাহলে, থ্যাংক ইউ। ইয়েস, কারণ এটা এ টু দি পাওয়ার এন ইভেন হলে সেটা হয় 1/1 মাইনাস এই জেড ইনভার্স, কারণ কি না এ টু দি পাওয়ার এন আর জেড টু দি পাওয়ার মাইনাস এন থাকে, তার মানে এ জেড ইনভার্স কমন নিলে হোল টু দি পাওয়ার এন হয়, সো ফর্মুলাটা হয়ে যায় 1 মাইনাস এই জেড ইনভার্স। তাহলে 1 মাইনাস এই জেড ইনভার্স করলে, মানে তার উল্টোটা যদি করি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা পাবো, আমার এখানে আছে 1/5 1/1 মাইনাস 1/5 জেড ইনভার্স, তার মানে এটা হবে 1/5, তাহলে 1/5 এন ইউএন, এটা হবে এইচএন। ঠিক আছে, ওকে, আমি আর কিছু বলছি না, Yes, sir. আমার স্যার আর তাহলে কিছু, আমাদের যদি মেনশন করা না থাকে তাহলে আমরা এইভাবেও এই চেনটাকে বার এক্স্যাক্টলি করতে আমি পারি। ওটাই বলতে চাইছি, এটা দিয়েই করবে, মানে দেখে মনে হবে বিশাল বড় অঙ্ক, কিন্তু দেয়া থাকবে হয়তো 3 নম্বর, তোমরা বলবে স্যার কোশ্চেনটা খুব লেন্দি হয়েছে, কারণ তোমার মাথায় আছে ওইভাবে এইচএন বার করতে হয়, তাই তো? কিন্তু আমি দেবো 3 নম্বর, কারণ আমার মাথায় থাকবে যে আমি চাইবো তোমরা এই প্রসেসে করো, সো দ্যাট ইট উইল টেক মিনিমাম টাইম অ্যান্ড দ্য প্রবলেম উইল বি পারফেক্ট ইন নেচার, কোনো ভুলভাল থাকবে না মাঝখানে, হয়তো মাঝখানে কোনো একটা স্টেপে ভুল হলো, শেষে গিয়ে আবার এখানে মিলিয়ে দিলে, আমি গোটা অঙ্কটা দেখতে গিয়ে দেখলাম এখানে একটু জল মিশিয়ে রেখেছো, অটোমেটিক 5-এ আমি 2 দেবো বা 3-এ 1 দেবো,
তোমাদের এন্ড থেকে সেটা লস। এই প্রবলেমটা যদি 3 নম্বর দেয়া থাকবে, জানবে এটা 3 নম্বরই অঙ্ক। কেন না, আমি এই প্রসেসে করতে বলেছি। তাতে তোমাদের সেটা ভুল মেনশন না করা থাকলেও আমরা একদম এইভাবেই মেনশন করবো করা স্যার। থাকবে না, মেনশন করা থাকবে না, আমি বলে দিচ্ছি মেনশন করা থাকবে না। ওকে ঠিক স্যার, আছে, সবসময় এই প্রসেসটা অ্যাডপ্ট করবে। ঠিক ওকে, আছে স্যার। আমার আর কিছু বলার নেই, তোমরা প্র্যাকটিস করো। তোমাদের কোনো দরকার হলে আমাকে ফোন করবে। হ্যাঁ, আমি তখন আবার ক্লাস অ্যারেঞ্জ করবো। আমি যে বাকি স্লটগুলো নিয়ে রেখেছি সাংস্কৃতিক থেকে, বেশ কয়েকটা স্লট নিয়ে রেখেছি, আমার কিন্তু ওগুলো আর লাগবে না এখন আর, কারণ আমি শেষ করে দিয়েছি, অফিসিয়ালি শেষ হয়ে গেল আমার আজ। তোমাদের যদি কিছু আটকায় তখন ওই স্লটগুলোতে আমি তোমাদের জন্য বসবো আবার। ঠিক আছে, সেটা এনি মানে আমার ওকে স্যার। আমার ডোমেনের যা যা থাকবে, আমি যা যা পড়েছি তার মধ্যে আমাকে একটু আগে থেকে বলে দেবে, আমি নোটসগুলো হাতের সামনে নিয়ে বসবো। ক্লিয়ার? আমার স্যার কাছে কোনো যা যা Yes, সাজেশন sir. পরীক্ষার আমার কাছে জন্য স্যার? কোনো সাজেশন নেই, কোশ্চেন হয়ে গেছে, জমা পড়ে গেছে, আজকে মডারেশনও হয়ে গেছে। শাহনদীপ আমাকে যে যে স্লটগুলো দিয়েছিল আমি জাস্ট একটু এখানে রিড আউট করে দিচ্ছি, বাকিটা জানো কিনা। 10th jan, দাঁড়াও এটা আমি লিখে রেখেছিলাম, ফ্রাইডে বললে সুবিধা হয় তোমাদের। 7th jan আজকের ক্লাস হয়ে গেল। 10th jan মানে হচ্ছে মানডে সন্ধ্যেবেলার একটা স্লট আছে, বৃহস্পতিবারের সন্ধ্যেবেলার স্লট আছে, ফ্রাইডে আবার আজকের মতো স্লট আছে। ফ্রাইডে হচ্ছে 14th তোমাদের লাস্ট ক্লাস, পরীক্ষা বোধহয় শুরু। কবে শুরু বলেছে পরীক্ষা? 19th. 19th জানুয়ারি। হুম। রুটিন পেয়ে গেছো? হ্যাঁ স্যার, 19th-এ 3টে ল্যাব, 20th থেকে থিওরি স্টার্ট। 20 না 21 শুরু। তো আমি 10, 13, 14 স্লটগুলো আমি ফাঁকা রেখেছি নিজেকে, অন্য ক্লাস নিচ্ছি না। ওই স্লটগুলোতে যদি দরকার হয় তাহলে আমি তোমাদের সাথে বসবো, আদারওয়াইজ একবারে পরীক্ষার আগে দেখা হবে মিন্স মানে অনলাইন পরীক্ষা। কোয়েশ্চেন বলতে একটা এমসিকিউ এর কোয়েশ্চেন আছে, সেটা কম্পালসারি, বাকি এনি 6 ফ্রম দ্য রেস্ট। 10টা কোয়েশ্চেন আছে, স্যার অভিজ্ঞের 5টা এমসিকিউটা কি কোয়েশ্চেন আপনার আছে। পার্ট থেকে? না, মিক্সড এবং ভেবো না তুমি লাস্ট সেমে যেটা সেমে আমি যেটা সেমেন্ড এক্সাম নিয়েছিলাম, এই মিড সেম এক্সাম নিয়েছিলাম, সেখান থেকে একটাও নেই। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, সেখান থেকে একটাও নেই। 10টা এমসিকিউ আছে কম্পালসারি, 10টাই করতে হবে, এবং ওই কোশ্চেনটা কম্পালসারি। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে কম্পালসারি, অ্যান্ড এনি 6 ফ্রম দ্য রেস্ট। আমার 5টা কোশ্চেন, অভিজ্ঞের 5টা কোশ্চেন, মানে এমসিকিউটা নিয়ে বলছে, তার মানে 4টে এই ওই রকমই 5টা করা আছে। মানে অভিজ্ঞের 5টা কোশ্চেন আছে, আমার 4টে কোশ্চেন আছে, এবং একটা ইয়ে আছে, এমসিকিউ আছে। তো আমার এন্ড থেকে 5টা কোশ্চেন ধরে নাও, এমসিকিউটা আমিই করেছি, বাট দুটো মিশিয়ে আছে। বলে দিলাম, এলটিআইডি আমি পড়িয়েছি, মানে সরি মানে ডিটি সিস্টেমটা পুরো আমি পড়িয়েছি, এবং প্রত্যেকটা থেকে আছে। ডিটিএফএস আছে, ডিটিএফটি আছে, জেড ট্রান্সফর্ম আছে, আরওসি আছে, সিস্টেম স্টেবিলিটি আছে, স্পেশাল ফাংশন আছে, একদম প্রথমে আমরা যেটা প্রেসিডেন্স রুল করেছিলাম, শিফটিং স্কেলিং ইনভার্সন, সেটাও আছে, সবই আছে। ইনফ্যাক্ট আমি যে ধরনের ডিফারেন্ট টাইপস অফ স্পেশাল সিগন্যালস বলেছিলাম, খেয়াল আছে, পাওয়ার সিগন্যাল, এনার্জি সিগন্যাল, সেখান থেকেও আছে। এবং আমার কোশ্চেনটা প্রচুর পার্ট মার্কিং আছে, মানে 2 মানে কোনো কোশ্চেন হয়তো 2x5 আছে, কোনোটা হয়তো 5+5 আছে, প্রবলেম যেখানে আছে, কোনোটা হয়তো 3+3+4 আছে। আমার কোশ্চেনগুলো অনেক ডিভিশন আছে, আমি অভিজ্ঞতা বলবো না কিছু, আমার কোশ্চেনগুলো ডিভিশন আছে, মানে গোটা 10 নম্বর এক কোশ্চেন একটাও নেই। 2+5+5 আছে, 3+3+4 থাকতে পারে, মানে মার্কিং তো তোমাদের বলা থাকে না, এবিসি করা থাকবে, এ আর বি থাকলে সে আমি বলে দেবো তোমাদের মার্ক ডিভিশন যদি দরকার হয়, সেটা 4+6 হতে পারে, সেটা 5+5 হতে পারে, প্রবলেম দেখেই বুঝতে পারবে। এবার এই প্রবলেমটা যেটা এক্ষুনি করলাম, স্লাইডে দেখাচ্ছে এই প্রবলেমটা, এটা যদি দেয়া থাকে, এবার এর সাথে একটা বড় ধরো আরেকটা, এটা দেয়া আছে এ, বিতে আরেকটা কিছু বলা আছে, সিতে আরেকটা কিছু বলা আছে। এবার তুমি যদি ভাবো এই 3টে মিলিয়ে 10, এবং তুমি যদি ভাবো এটাই স্যার বোধহয় 6 নম্বর দিয়েছে, এটা 2, তাহলে ভুল করবে। কারণ বুঝতেই পারছো, যখন আমি ইম্পালস রেসপন্স বার করতে দিয়েছি, আমি চাইবো এই প্রসেসটাই করো, তার মানে এটা 3-এর বেশি আমি দেবই না। ক্লিয়ার? তার মানে নিশ্চয়ই এটা 4+4 থাকবে, বা যা থাকবে 5-3 থাকবে। ব্যাস এইটুকুই সাজেশন, আর কোনো সাজেশন নেই। সাজেশন না, মানে জাস্ট ইনফরমেশন। ওকে, চলো লিভ করছি। হ্যাঁ, কারো কোনো queries Okay, sir. থাকলে আমাকে কন্ট্যাক্ট করবে, সেই অনুযায়ী তাহলে আমি আবার ওই 3টে স্লট আমি খালি রাখবো তাহলে। ওকে,
আচ্ছা, সেকেন্ড মিড সেম কেমন হয়েছে? হ্যালো, কি হয়েছে? হ্যাঁ স্যার, কি হয়েছে?